আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ২ জন নিহত হয়েছে। পুড়েছে ৫৪৪টি বসতঘরসহ নানা স্থাপনা। গতকাল দুপুরে কুতুপালং এলাকার লম্বসিয়া ১ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে এই আগুনের ঘটনা ঘটে। নিহতরা হলেন মুস্তাফিজুর রহমানের শিশুপুত্র বোরহানুদ্দিন ও নুরুল আমিনের পুত্র আবুল খায়ের। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ৩ ঘণ্টার অধিক সময় চেষ্টা চালিয়ে বিকেল ৩টা ৩০ মিনিটের সময় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। গতকাল শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সহ আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারকে রাতে খাবারের ব্যবস্থা সহ অন্য পুনর্বাসনের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন উখিয়া ফায়ার সার্ভিস রেজিস্ট্রেশন ম্যানেজার। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। এদিন আনন্দ হাসি গানে মেতে উঠবেন সকলে। প্রার্থনা হবে গির্জায় গির্জায়। মানবতার কল্যাণে যীশু খ্রিস্টের শান্তির বাণী ছড়িয়ে যাবে মানুষে মানুষে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে ২০০০ বছর আগে শুভ দিনেই জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। বেথলহেমের এক গোয়ালঘরে কুমারী মাতা মেরির কোলে জন্ম হয়েছিল তাঁর। মানবজাতিকে সত্য, সুন্দর ও ন্যায়ের পথে পরিচালিত করতে যিশুর জন্ম হয়। আজ বিশ্বের নানা দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ও পালন করছে এই উৎসব। বড়দিন উপলক্ষে গির্জাগুলো সাজানো হয়েছে রঙিন বাতিতে। সারা দেশে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। সংবাদপত্রগুলো দিনটিতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি টিভি ও রেডিওতে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে। এদিকে শুভ বড়দিন উপলক্ষে কক্সবাজার হোটেল মোটেলগুলোতেও ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। গতকাল রাত থেকে শহরের বিভিন্ন অভিজাত হোটেলের প্রতিটি তলায় বর্ণিল বাতির ঝলকানি সহ লাউঞ্জগুলোতে সুসজ্জিত রয়েছে ক্রিসমাস ট্রি। এছাড়া শিশুদের জন্য কিডস কার্নিভাল সহ হোটেলে বিশেষ বুফে ডিনার, ক্রিসমাস কেক, রুটি, বাদাম, খেজুর, মিক্সড ড্রাই ফ্রুটের মতো নানা মুখরোচক আইটেমের ব্যবস্থা করা হয়েছে। মুক্তিযুদ্ধের বিজয়ই আমাদের অহংকার স্লোগানে রামুতে আগামীকাল শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসব। রামু খিজারি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই উৎসব চলবে আগামী ১ জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার বিকেলে মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদ্বোধন করবেন শহীদ নূর মোস্তফার পিতা শফিউল্লাহ। উৎসবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, চিত্রাঙ্কন, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নানান পণ্যের শতাধিক স্টল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানায় আয়োজকরা। উখিয়ায় ইমাম সম্মেলন ২০২৪ গতকাল উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করে একটি বেসরকারি সংস্থা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। সম্মেলনে বাল্যবিবাহ বন্ধ, শিশু সুরক্ষা, নৈতিক চরিত্র অবক্ষয় সহ সমাজের অনাচার বন্ধে ইসলামের আলোকে ইমাম ও খতিবদের মসজিদে খুতবা পাঠের আগে এবং বিভিন্ন ধর্মীয় সভায় জনগণকে সচেতন করার আহ্বান জানানো হয়। রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর সাজ্জিদুল ইসলাম রোমানের সভাপতিত্বে এতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল উদ্দিন নামে এক যুবকের প্রাণহানি হয়েছে। গতকাল দুপুরে উপজেলার টৈটং ইউনিয়নের রমিজপাড়ায় পুকুরে মোটর বসিয়ে জমিতে পানি সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে তাঁর মৃত্যু হয়। তিনি ৪ সন্তানের জনক ছিলেন। পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জামাল একই এলাকার আহমদ হুসাইনের ছেলে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে ভোর ৫টা ৪৩ মিনিটে, চলবে দুপুর ১২টা ২১ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর ১২টা ২১ মিনিটে, চলবে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৫৫ মিনিটে।